একদিকে যখন এই ছবি দেখা যাচ্ছে শাসক নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার হচ্ছে বোমা, আর অন্যদিকে মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে ঝলসে গেল দুই বালক। মুর্শিদাবাদের বহরমপুরের বহরা গ্রামের ঘটনা, যেখানে মাঠে খেলতে গিয়ে দুই বালক বল ভেবে ব্যাগ ভর্তি বোমা বাড়িতে নিয়ে আসে, আর বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ, দুই বালক সহ 3 জন গুরুতর আহত। কি ভাবছেন খেলছি? হ্যাঁ, ঠিকই ভাবছেন। এই যে আমার হাতে লাল রঙের বল, সেই বল নিয়েই আমি এখন খেলছি। কিন্তু এই লাল রঙের বল নিয়ে খেলতে গিয়ে যদি আচমকা বিস্ফোরণ ঘটে, তখন কি হবে? কি শুনে চিন্তা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটাই এখন মূল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের থেকে শুরু করে পুলিশ কর্তাদের। ফের বল ভেবে বোমা উঠল হাতে, মাঠ থেকে তা বাড়িতে নিয়ে চলে আসে দুই বালক। তারপরই ঘটে বিস্ফোরণ। ফের বোমা বিস্ফোরণে আক্রান্ত শৈশব বহরমপুরের নিয়ালিশপাড়া এবং সেখানেই বহরা গ্রাম। যেটা অভিযোগ করা হচ্ছে যে সেখানে কিন্তু একটি বাড়িতে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাগান দিতে বাগান টাগান আছে, ওই বুনে ওই রাখা ছিল বোম। হ্যাঁ, ঝুলাতে রাখা ছিল, কিন্তু ছেলেরা বুঝতে পারেনি যে ওই ঝুলাটাতে বোম ভরা। বাড়ি নিয়ে চলে এসেছিল, বাড়ি নিয়ে এসেছিল। নবাবের জেলায় এইভাবে প্রতিদিন মুরগির মতো যেভাবে বোমা উদ্ধার হচ্ছে, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, তাতে পুলিশের ভূমিকা নিয়েও বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বারাসাতে বাইকে ধাক্কা লরির, দাউ দাউ করে জ্বলে ওঠে বাইক, রাস্তাতেই জ্বলে কন্টেনারটি। এই মুহূর্তে সেই এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বারাসাতে বাইকে ধাক্কা লরির, দাউ দাউ করে জ্বলে ওঠে বাইক, রাস্তাতেই জ্বলে কন্টেনারটি। এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বাইকে ধাক্কা লরির এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে রয়েছে। একদিকে আমরা দেখাচ্ছি বারাসাতের ঘটনা, আর অন্যদিকে বেলেঘাটায়, যেখানে বিধ্বংসী আগুন, দাউ দাউ করে জ্বলছে বিল্ডিং। সেই সেলস ট্যাক্সের বিল্ডিং এর ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আগুনের লেলিহান শিখা গোটা এলাকা ঢেকেছে ধোঁয়াতে। আর অন্যদিকে লরির ধাক্কা বাইকে, বারাসাতের ঘটনা, দাউ দাউ করে জ্বলে ওঠে বাইক, রাস্তাতেই জ্বলে কন্টেনারটি। এক্সক্লুসিভ দুটো ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে, যেখানে দু জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বেলেঘাটায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, সেই ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। আর অন্যদিকে বাইকে ধাক্কা লরির, দাউ দাউ করে জ্বলে ওঠে বাইকটি এবং রাস্তাতেই জ্বলে কন্টেনারটি। আর কন্টেনারটি জ্বলে ওঠার পরে কালো ধোঁয়া রীতিমতন দেখা যাচ্ছে, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। অন্যদিকে বেলেঘাটাতেও বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, সেলস ট্যাক্সের বিল্ডিং, সেই বিল্ডিং এর ছবি দেখেই বোঝা যাচ্ছে আগুনের ভয়াবহতা কতটা। উত্তর 24 পরগনার আমডাঙ্গা, সেখানে চাষের জমি থেকে উদ্ধার হয়েছে আধপোড়া দেহ। অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন আধপোড়া দেহ কোথা থেকে ওই চাষের জমিতে এলো, অন্য কোথা থেকে খুন করে কি আনা হয়েছে, ঠিক কি ঘটেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। সাত সকালে চাষ করতে সেই চক্ষু চড়ক গাছ কৃষকদের। মাঠের মধ্যে পড়ে রয়েছে অর্ধনগ্ন মহিলার আধপোড়া মৃতদেহ। পুড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, পুড়িয়ে দেওয়া হয়েছে। কোথায় কে কেউ যায় বলতে পারছে না, কোন এলাকার মানুষ। মহিলা না পুরুষ? মহিলা। বিদ্যুতের গতিতে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় উত্তর 24 পরগনার আমডাঙ্গার শশীপুরে। কিভাবে এলো অজ্ঞাত পরিচয় মহিলার দেহ, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বাড়িটার মধ্যে গায়ে চারিদিকে আগুন লাগানো আছে, সব পুড়ে টুড়ে গিয়েছে। শরীরে শুধু কিছু জিনিস আছে। শরীরে বস্ত্র ছিল? এক সাইড ছিল আর এক সাইড পুরো উঠে গেছে, মানে নিচের সাইডটা পুরো ধরে গেছে। জমিটা কি আপনার? এই জমি আমার। আপনি জমি বডি পড়েছিল? হ্যাঁ, বডি পড়েছিল। আমরা তো কি করে বলবো, আমি তো থাকি অনেক দূরে, এখান থেকে 1 কিলোমিটার দূরে। হ্যাঁ, এখানে শুনলাম আর কি, যে এখানে একজন মারা বডি পড়ে আছে, তা আপনার জমির ধারে, রাস্তার ধারে কাছাকাছি। ঘটনাস্থলে এসে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি শুরু করেন আধিকারিকরা। প্রাথমিকভাবে কিছু বোঝা গেল স্যার? এটা ইনভেস্টিগেশন চলছে, আমি বলে দেবো পরে। বাংলার মহিলা মুখ্যমন্ত্রী কলঙ্ক, মহিলার নামে কলঙ্ক। উনি মহিলাদেরকে উনি প্রোটেকশন দিতে পারেন। অজ্ঞাত পরিচয় মহিলাকে কি খুন করা হয়েছে? যদি খুনই করা হয়ে থাকে, তাহলে কোথায় হয়েছে? খুনি কারা? উঠছে প্রশ্ন।
আমডাঙ্গা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বেলগাছিয়ার পরিস্থিতি তো আমরা আপনাদের লাগাতার দেখিয়েছি, আর সেইখানকার কথা ভেবেই বেলগাছিয়ার আবর্জনা জগাছার আরুপাড়ায় ফেলার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরসভার। এই সিদ্ধান্তের পরে আরুপাড়ার বাসিন্দা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ বেলগাছিয়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার আতঙ্ক থেকেই তারা আবর্জনা ফেলতে বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকার। আপাতত আরুপাড়ায় যে আমাদের এসটিপি আছে, এসটিপির কাছে ওখানে একটা জায়গা আইডেন্টিফাই করেছেন, টেম্পোরারি গার্বেজটা আমরা এখন ওখানেই শিফট করা হয়। জগাছা এলাকায়, আরুপাড়া এলাকায় ভাগাড় তৈরি করার চেষ্টা চালাচ্ছে হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে। এলাকার মানুষদের দাবি যে নতুন করে এই এলাকায় ভাগাড় যাতে না হয়, সেই কারণেই কিন্তু এলাকার মানুষদের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। হাওড়ার বেলগাছিয়া থেকে শিক্ষা নিয়ে সতর্ক জগাছার আরুপাড়ার বাসিন্দারা। বুধবার সেখানে আবর্জনার গাড়ি পৌঁছলে স্থানীয়রা তা আটকে দেন। একদিকে যখন এই ছবি, তখন বেলগাছিয়া ভাগাড়ের ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের থাকার জন্য কন্টেনারের ব্যবস্থা করা হয়েছে। এখানে 7খানা কন্টেনার নিয়ে আসা হয়েছে। ঠিক যে ভাগাড় তার পাশে একটি মাঠ রয়েছে, সেই মাঠের সাইডেই এই মুহূর্তে রাখা হয়েছে যে আপাতত থাকার ব্যবস্থার জন্য এই মুহূর্তে কর্মীরা এসছেন। তারা এই যে জানলা এবং দরজা তৈরি হবে বলে বলা হয়েছে, তার জন্য বিভিন্ন জায়গায় তারা মাপ নিচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রী আসার দাবিতে অনড় বাসিন্দারা। ঘর ভেঙে গেলে তবু এখানে ঘুমিয়ে থাকবো। এখানটা যতক্ষণ মমতা দিদি যতক্ষণ নিজে জবাব না দিচ্ছে যাবো না, এখানেই মরবো, যাবো না ভাগাড় ছেড়ে। আমাদের সাক্ষী কি আছে যে আমরা এখান থেকে যাবো? কুরুপ কি আছে যাবো? চলে গেলে মাঠ করে দেবে, কোনো বিশ্বাস আছে? প্রসেনজিৎ অধিকারী ও ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিদ্যাসাগরের জেলায় চিন্তা বাড়ছে বাল্যবিবাহ নিয়ে, কারণ সেখানকার গ্রামীণ হাসপাতালে 14 থেকে 17 বছরের নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যা বাড়ছে। আর এই বাল্যবিবাহ নিয়ে ঘুম উড়েছে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনের। যে জিনিস বহুদিন আগে বন্ধ হয়ে গেছে বাল্যবিবাহ, সেই জিনিস আবার নতুন করে চালু করেছেন। তাহলে তার বয়স মিনিমাম 18 বছর হওয়া উচিত। হ্যাঁ, আপনি আবার বলছেন গার্জিয়ান নেই। আপনি কে তাহলে? আপনি কি পাশের বাড়ির কোনো ছেলের মা? হ্যাঁ, স্বাস্থ্য কার্ড করাতে 14 থেকে 17 বছরের নাবালিকা অন্তঃসত্ত্বাদের ভিড়, যা দেখে রীতিমতো চোটে লাল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এই ছবি চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের। বিদ্যাসাগরের জেলাতে এভাবেই বাড়ছে মেয়েদের বাল্যবিবাহের ধুম। এখন তোমার বয়স কত? 17। কতদিন আগে বিয়ে করেছো? অনেকদিন আগে। কতদিন আগে বিয়ে করেছিস? 3 বছর। তোর বয়স কত? 16 বছর। বিয়ে করলে কেন এই অল্প বয়সে? বয়স কত তোমার? কম বয়স, বাবা প্রচুর গরিব, দিয়ে দিয়েছে। কি করবো বলো? কত বয়স? 16। আর আপনার? আমার 25। এই যে এত কম বয়সে বিয়ে করেছেন? হ্যাঁ, ঘরের লোক বিয়ে করতে গেলে তার বয়স প্রেম করে। 18 বছর হওয়া উচিত। স্বাস্থ্য কার্ড করাতে আসা এই নাবালিকাদের প্রাণ বাঁচাতে নিরুপায় হয়ে কার্ড দিতে বাধ্য হচ্ছেন স্বাস্থ্য আধিকারিকরা। যে মাঠে খাটতে যাচ্ছে, বাবা মা যাচ্ছেন মাঠে খাটতে, তো সেখানে যে প্রথম মেয়েটিকে যদি পার করে দিই, তবে তাহলে দ্বিতীয় মেয়েটিকে আবার বিয়ে দেবো। সমস্যা, আর্থিক সমস্যা তো আছেই। পশ্চিম মেদিনীপুর জুড়ে প্রায় 10,000-এর বেশি নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। যে অল্প বয়সে বাচ্চা নিতে গেলে তাদের জীবনহানি হতে পারে, অল্প বয়সে বাচ্চা নিলে বাচ্চা খারাপ হতে পারে, পাট মানে হাত পা এগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে না। মাসে অলমোস্ট 30-40টা তো চলেই আসে। পরিস্থিতি এমন যে বাল্যবিবাহ রুখতে সাহায্য নিতে হচ্ছে প্রশাসনের। কোনো জায়গায় যদি 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হচ্ছে এরকম খবর পান, জানান, পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। গত 1 বছরে প্রায় 500-র উপরে বিয়ে এরকমভাবে ওনারা আটকে দিয়েছেন থানার সাহায্যে। বাল্যবিবাহ রুখতে জেলা প্রশাসন একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। তবে এই পরিকল্পনা কি কেবল কাগজ কলমেই থেকে যাবে, নাকি বাস্তবে রূপ পাবে? রিপাবলিক বাংলা।
শোরগোল পড়ে গিয়েছে খড়গপুরে, কারণ আবাস যোজনার এক উপভোক্তা অভিযোগ করছেন তিনি কাউন্সিলরের কাছে গিয়েছিলেন সমস্যা সমাধানের জন্য ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে, কিন্তু সমস্যা সমাধানের পরিবর্তে কাউন্সিলরের স্বামী লাখ টাকা কাটমানি চেয়ে বসলেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর, তিনি বলছেন সমস্তটাই গোষ্ঠীকন্দল। कौन मांगा पैसा आपसे? पैसा हमको मांगा काउंसलर का पति और उसका कॉन्ट्रैक्टर जो है उन्हीं लोग का दिया हुआ कॉन्ट्रैक्टर। मेरा कोई कॉन्ट्रैक्टर, कोई मिस्त्री, मेरा अपना कुछ नहीं। আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেয়েছেন, কিন্তু স্বস্তি নেই খড়গপুরের বাসিন্দা ইতু গোপের। মাঝপথেই থমকে রয়েছে বাড়ি তৈরির কাজ। দুশ্চিন্তায় ঘুম উড়েছে দিন আনা দিন খাওয়া পরিবারের। আর এতে উঠেছে কাটমানির অভিযোগ। নাম জড়িয়েছে তৃণমূল কাউন্সিলরের স্বামীর। সরকারি প্রকল্পে ঘর পাওয়া উপভোক্তার দাবি, দ্বিতীয় কিস্তির টাকা নিলেও কাজ করেননি ঠিকাদার। এই বিষয়ে অভিযোগ জানাতে গেলে সমস্যা সমাধানের বদলে কাউন্সিলরের স্বামী চেয়ে বসেন 1 লক্ষ টাকা। हम गए थे ना पार्टी ऑफिस में कि बाबा काहे काम रोक दिया, तो बोलता कि कॉन्ट्रैक्टर को पैसा दिया है। हम बोले किस खुशी में पैसा दे। তবে এই অভিযোগ মানতে নারাজ 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্তী সিং। উল্টে দলেরই একাংশের দিকে আঙুল তুলেছেন তিনি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো ষড়যন্ত্র দেখছেন? হয়তো হতে পারে, আমাদের দলেরই কেউ ওনাকে ভড়কিয়ে ওইসব করাচ্ছে। কাউন্সিলরের হাজবেন্ডকে ডাকলাম, ডেকে বললাম কেন ঘরটা বন্ধ রয়েছে, কি কারণে, তুমি কি 1 লাখ টাকা চেয়েছিলে? বলছে আমি কোনো চাইনি। শাসক ব্যস্ত অভিযোগ ধামাচাপা দিতে, আর বিজেপি বলছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন তৃণমূল। আজকে আবাস যোজনার দুর্নীতিতে পশ্চিমবঙ্গ একদম চ্যাম্পিয়নশিপ মেরে। বারবার শাসক দলের বিরুদ্ধে সরকারি আবাস যোজনায় কেন এ ধরনের কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে, কেন এভাবে কাটমানি চাওয়ার অভিযোগ উঠছে, এই প্রশ্নগুলোই তুলছে রাজনৈতিক মহল। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।